এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র তৃতীয় অধ্যায় আলোচনার বিষয় সরলরেখা। সরলরেখা হতে এ পর্যন্ত আমি 8টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে 9তম পর্ব নিয়ে আলোচনা করব। 8ম পর্বে আমরা 4টি বিন্দু কোন অক্ষের উপরে অবস্থান করছিল সেটা শিখেছিলাম। আজকে বোর্ডে আবারও 4টি বিন্দু লিখছি। বিন্দু 4টি কোন কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আমরা সহজে জেনে নিই। প্রথমে আমরা 1 নং চিত্রে এ বিন্দুর অবস্থান জেনে নিই। এ বিন্দুর স্থানাঙ্ক 3 ও পজিটিভ 4 ও পজিটিভ, অর্থাৎ মূল বিন্দু থেকে ভুজের মান 1 একক 2 একক 3 একক যাবে। তারপরে y এর মান পজিটিভ, এ কারণে y এর পজিটিভ দিকে 1 একক 2 একক 3 একক 4 একক যে এ বিন্দুর অবস্থান নির্দেশ করবে, অর্থাৎ বিন্দুটি প্রথম চতুর্ভাগে অবস্থিত হবে। এবার আমরা 2 নং চিত্রে বি বিন্দুর অবস্থান কোন চতুর্ভাগে সেটা সম্পর্কে ভালো করে বুঝে নিই। বি বিন্দুর স্থানাঙ্ক -3,4, অর্থাৎ ভুজের মান -3 এবং কোটির মান 4। তাহলে মূল বিন্দু থেকে এক্স অক্ষের নেগেটিভ সাইডে ভুজের মান -3 একক আসবে। মূল বিন্দু থেকে 1 একক 2 একক 3 একক এভাবে আসার পরে কোটির মান 4 একক পজিটিভ, y এর পজিটিভ দিকে 1 একক 2 একক 3 একক 4 একক যে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে বি বিন্দুটি। এবার আমরা সি বিন্দুর অবস্থান কোন চতুর্ভাগে সেটা জেনে নিই। সি বিন্দুর স্থানাঙ্ক -3, -4, অর্থাৎ ভুজের মান -3 এবং কোটির মান -4। তাহলে 3 নং চিত্র থেকে মূল বিন্দু হতে ভুজের মান এক্স অক্ষের নেগেটিভ সাইডে 1 একক 2 একক 3 একক এভাবে আসার পরে কোটির মান -4, এখান থেকে 1 একক 2 একক 3 একক 4 একক y অক্ষের নেগেটিভ দিকে এসে তৃতীয় চতুর্ভাগে সি বিন্দুটি অবস্থান করবে। এবার আমরা ডি বিন্দুর অবস্থান কোন চতুর্ভাগে সেটা ভালো করে বুঝে নিই। ডি বিন্দুর স্থানাঙ্ক হলো 3, তাহলে 4 নং চিত্র থেকে আমরা দেখি ও হলো মূল বিন্দু। যেহেতু ভুজের মান পজিটিভ, এ কারণে এক্স অক্ষের ডান দিকে 1 একক 2 একক 3 একক যাবে। যাওয়ার পরে কোটির মান -4, এ কারণে y অক্ষের নেগেটিভ দিকে 1 একক 2 একক 3 একক 4 একক যে ডি বিন্দুর অবস্থান নির্দেশ করবে। স্থানাঙ্ক জ্যামিতিতে বিন্দুর অবস্থান নির্ণয় করা খুবই জরুরি। এ কারণে আমি তোমাদের 2টি পর্ব স্থানাঙ্কের মাধ্যমে বিন্দুগুলো কোন চতুর্ভাগে অবস্থিত বা কোন অক্ষের উপর অবস্থিত সেটি দেখিয়ে দিলাম। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো ইনশাআল্লাহ।